এ কি, তোমার চোখে জল কেন? তার মানে দাদা দিদি তোমাকে অপমান করেছে? জানোই তো ওরা এমন, তাও কেন যাও ওদের কাছে বারবার? বুঝি না বাপু। আমি রস খেতে না চাইলে চাচা চাচি তোমাকে অপমান করতে পারতো না বাবা। যাই হোক, আমি মাকে কাজে সাহায্য করি। আরে দিদি ভাই, তুমি তো শীতের কাপড় ছাড়াই কাজ করছো। এভাবে চললে তো শরীর খারাপ করবে। কি করব বলেন, আমরা তো এই ঠান্ডায় অভ্যস্ত। হাতে টাকা নেই যে মেয়েটাকে শীতের কাপড় কিনে দেব। এখনো তো শীত পড়তে শুরুই করেনি। যখন পুরোপুরি শীত পড়বে তখন মেয়েটা অসুস্থ হয়ে যাবে। বলি, আমার কাছে কিছু গরম কাপড় আছে, এইটা গায়ে দিলে শরীরটা গরম হবে। ঠাকুমা, বাবার কাছে শীতের পোশাক কেনার টাকা নেই। ঠিকমতো একবেলা খাবার খাওয়াতেই বাবা হিমশিম খাচ্ছে। নদীতে যে মাছ ধরবে তারও কোনো উপায় নেই। জাল ছিঁড়ে একাকার। তোমরা নিতে পারো, এটা আমি তোমাদের এমনি দিচ্ছি দিদি ভাই। এই কাপড়ের বিনিময়ে আমাকে একটা পেয়ারা খেতে দাও। ধন্যবাদ ঠাকুমা। এবার আর আমরা শীতে কাঁপবো না। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি পেয়ারা পেড়ে দিচ্ছি। আমি আসি তবে, ভালো থাকিস দিদি ভাই। বৃদ্ধ মহিলা পেয়ারা নিয়ে চলে যায়। এভাবে সারাটি দিন চলে যায়। রাতে সবাই খেতে বসেছে। রিনার হাতে রান্না করা কচুর শাক, একটা পাত্রে সামান্য কিছু তরকারি। সবাই মিলে তারা ভাগ করে খাচ্ছে। মা, আমাদের তো খুব অল্প খাবার আছে। শীতের রাত অনেক বড়। সারা রাত ক্ষুধায় ঘুম আসে না। এভাবে আর কতদিন খেতে হবে বলো তো মা? আসলে মা, এবার সত্যি একটু কষ্ট হচ্ছে। তোর বাবা তো দিনের পর দিন কাজ পাচ্ছে না রে মা। যাই হোক, আমার খাবারটুকু তুই খা মা। মারে, আর একটু কষ্ট কর। শীতের দিন একটু পার হলেই ঠিক কাজ পেয়ে যাব। মা, তোমার খাবার তুমি খাও, আমি ঘুমোতে যাই। একি, খাবার খেয়ে যে শীত বেশি লাগছে। তার উপর জানালাটাও ভাঙা। জানালা দিয়ে শীতের বাতাস আসছে।